ঘুটে নেবে নাকি? ঘুটে ঘুটে নেবে? ঘুটে? ও কাকিমা। হ্যাঁ মা, ঘুটে চাই। হ্যাঁ, এদিকে আসুন। কাকিমা, আপনি আমাকে 10টা ঘুটে দিন। হ্যাঁ ঠিক আছে গুমি। কাকিমা, আপনি কি চা খাবেন? চা? কাকিমা, চা তৈরি আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই নিন। কি হয়েছে মা? শরীর কি ভালো নেই? না কাকিমা, শুধু একটু সর্দি আর জ্বর হয়েছে। আরে মা, তাহলে তো তোমার বিশ্রাম নেওয়া দরকার। শরীর বেশি খারাপ হয়ে গেলে। না কাকিমা, কিচ্ছু হবে না। আর তাছাড়াও আপনি যখন এই বয়সে এত কাজ করতে পারেন, ঘুটের জন্য গোবর আনা, তারপর ঘুটে বানানো, তারপর রোদে শুকানো, তারপর সেটা বিক্রি করা, তবে আমি কেন করতে পারবো না? আরে পাগলি, এটা তো আমার কাজ। আমি না করলে এ কাজ কে করবে বলতো? আচ্ছা গোমে, আমি এখন আসি। কাকিমা, এই নিন আপনার টাকা। ঠিক আছে মা, আমি এখন আসি। চা ভালো ছিল। ঘুটে নেবে নাকি? ঘুটে 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 নেবে নাকি? ঘুটে ঘুটে? দিদা, দাঁড়াও না। ও দিদা। কে ডাকলো আমায়? এই মেয়ে, তুমি আমায় ডাকছিলে নাকি? আমি তো তোমায় ডাকছিলাম, কিন্তু তুমি শুনছিলেই না। খালি বলছিলে ঘুটে নেবে নাকি? ঘুটে। কি আর করি, যদি না বলি তাহলে তোমরা জানবে কি করে যে আমি এসেছি? আচ্ছা। হ্যাঁ মা। আচ্ছা এবারে বল, তুই আমাকে ডাকছিলি কেন? ওই মা বললো তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তোর বাড়ি যাই। দিদা, ঝুড়িতে কি আছে? পেয়ারা আছে? পেয়ারা? না মা, ঘুটে আছে, ঘুটে। ঘুটে? হ্যাঁ ঘুটে। দিদা, তুমি ঘুটে কেন বেচো? আরে বাপরে, এবার কি বলি রে মা। এই কথাটা যখন তুই বড় হয়ে যাবি তখন বুঝবি রে। কি কথা জেঠিমা? কিচ্ছু না মা, ওই বাচ্চা মেয়ের প্রশ্ন। অনু, আমি বারণ করেছিলাম না বড়দের বিরক্ত করতে নেই? না না মা, আমি তো শুধু কথা বলছিলাম। আচ্ছা, শুধু কথা বলছিলি নাকি দিদাকে বিরক্ত করছিলি? এমন করে না মা। আরে মা, বকছিস কেন? বাচ্চারা এখন বিরক্ত করবে না তো, কি বুড়ো হলে করবে? অবশ্য খুব মিষ্টি মেয়েও। জেঠিমা, আমার ঘুটে চাই, কিন্তু আজকে আমার কাছে টাকা নেই। আরে কোনো ব্যাপার না মা, অবশ্য পয়সাই সবকিছু হয় না। তার উপর তুই আমায় জেঠিমা বলিস। জেঠিমা কি আপন যে লাগে। এই নে রাখ, আর পয়সা পরের বার দিয়ে দিস। আরে না না জেঠিমা। আরে কি না না, রেখে দে মা। তোর এই জেঠিমার এতটুকু কথা তুই শুনবি না? আচ্ছা ঠিক আছে জেঠিমা। জেঠিমা, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। চলে যাবেন না যেন। আজ নয় মা, অন্য কোনো দিন বসবো। জেঠিমা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ। জেঠিমা, এই নিন। আরে মেয়ে, এটার কি প্রয়োজন ছিল? আরে আপনি খান না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুটো রুটি আর সাথে পেঁয়াজও আছে। কি হলো? কি ভাবছেন আপনি? খান না, খান। মা,
এখন আমার খিদে নেই, এটা আমি নিয়ে নিচ্ছি, রাস্তায় খেয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মনে করে খেয়ে নেবেন। হ্যাঁ রে মা। এবার আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। ঘুটে নেবে নাকি? ঘুটে ঘুটে নেবে নাকি? ঘুটে। আরে মা, ঘুটে চাই নাকি? হ্যাঁ কাকিমা, চাই তো, কিন্তু বুঝে গেছি, পয়সা নেই। আরে পাগলি, আমি ঘুটে নেওয়ার জন্য বলেছি, আমি টাকা চেয়েছি কি? না কাকিমা, এমন কথা নয়। আসলে আপনি বা কতদিন সাহায্য করবেন? তবে কি তোর বাচ্চাদেরকে না খেতে দিয়ে রাখবো? না বাবা না, আমি এটা হতে দিতে পারি না। এই নে রাখ, আর তাড়াতাড়ি খাবার বানা। আরে ছোট ছোট বাচ্চা আর কতক্ষণ না খেয়ে থাকবে? হ্যাঁ কাকিমা। আরে মা, একটু এদিকে আয় তো। হ্যাঁ কাকিমা। এই নে মা, এটা রেখে দে। এই কি টাকা? না না কাকিমা, আমার চাই না। আরে পাগলি, আমি সবকিছু জানি। যার বর মাতাল, তার বউ কেমন করে ঘর চালায় সেটা তো সেই জানে। চল, আর বেশি ভাবিস না, রেখে দে মা। কাকিমা। ঠিক আছে মা, ভগবানের ঘরে যেতে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। দেখবি ভগবান সব ঠিক করে দেবেন। চল, এবার কান্না থামা আর গিয়ে রান্না কর। যা যা যা। কে? আমি গো। ও, এসে গেছো? আজ আসতে অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, আর আজ তুমি সারাদিন কি করেছো? একজন বৃদ্ধ অসহায় মানুষ কি করতে পারে? আমি থাকতে আপনি নিজেকে কেন অসহায় মনে করেন? যদি এই বিনা মরেও যায়, তাও নিজের বরের খেয়াল রাখবে, নিজের বরকে কখনোই অসহায় বোধ করতে দেবে না। এবার রাখো তো এই সমস্ত কথা, আমি খাবার বাড়ি গিয়ে। খাবার? কিন্তু এখনো যে রান্না হয়নি। আর খাবার বানানোর দরকারও নেই। এই নাও ধরো। রুটি আর পেঁয়াজ? হ্যাঁ, রুটি আর পেঁয়াজ। চলো এবার খাওয়া যাক। বিনা, অনেক দিন পর আজ রুটি দেখলাম, কিন্তু তুমি এটা পেলে কোথা থেকে? একটা খুব ভালো মেয়ে ছিল, সেই আমাকে দিয়েছে। আচ্ছা, ভগবান যেন ওই মেয়েটির জীবন সুখে ভরে দেয়। আচ্ছা বিনা, একটা কথা বলবো? দেখো বিনা, তুমি সারাদিন কাজ করো আর আমি কিছুই করতে পারি না। আর এটাও সত্যি, এখন আমি বুড়ো হয়ে গেছি। আর কতদিন তুমি একা হাতে সব সামলাবে? যদি তোমার কিছু হয়ে যায়, তোমার দেখাশোনা কে করবে? আমি যে তোমার ঠিক মতো খেয়াল রাখতেও পারবো না। আরে তুমি এত চিন্তা কেন করো বলো তো? চিন্তাও আছে, ভয়ও আছে। বিনা, তুমি রমেশের সাথে গিয়ে একবার দেখা করো। না গো, থাক না। যতদিন আমরা আমাদের ছেলের সঙ্গে ছিলাম, ততদিনও শান্তিতে থাকতে পারিনি। একদিকে বৌমার রোজের কথা শোনানো, আর অন্যদিকে আমাদের দুজনের দায়িত্ব। বেচারা আটার চাকরির মধ্যে যেন পিষে যাচ্ছিল। অবশ্য ও তো আমাদেরই ছেলে, আমাদের জন্য ওর পরিবারটা নষ্ট হওয়া উচিত নয়। এই জন্যই তো ওকে কিছু না বলে এখানে চলে এসেছি। যদি ও জানতে পারে যে আমরা এখানে আছি, তাহলে ও আমাদের সাথে নিয়ে যাবে। তারপর আবার সেই সব হবে যেগুলো আমরা একদমই চাই না। হ্যাঁ বিনা, তুমি ঠিকই বলেছ। যদি আমরা বৌমার ভেষে মেয়ে পেতাম, আজ আমরা সবাই একসাথে থাকতাম।
আরে এবার ছাড়ো তো এসব কথা, যেটা হওয়ার ছিল সেটা তো হবেই। আমি বিছানা করে দিচ্ছি, চলো আমরা শুয়ে পড়ি, রাত কিন্তু অনেক হয়ে গেছে। ঠিক আছে। বাবা, বাবা, কে? বাবা আমি রমেশ। রমেশ? বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা। খুব ভালো করেছিস। আরে বিনা, বিনা বাবা, মনে হয় তোর মা ঘুঁটে বিক্রি করতে গেছে, সবাই তার অপেক্ষায় বসে থাকে। মা ঘুঁটে বেচতে গেছে, কিন্তু মা তো... মা যে কি হয়েছে বিনার? আরে আরে তুই চুপ করে আছিস কেন? বাবা অনর্থ হয়ে গেছে, বাবা অনর্থ হয়ে গেছে। কাল সন্ধ্যায় যখন মা বাড়ি ফিরছিল তখন রাস্তাতেই মা আর আমাদেরকে ছেড়ে চলে গেল। চলে গেল বাবা, চলে গেল। কি? এটা কিভাবে সম্ভব? না না, এটা সত্যি নয়। কাল রাতে বিনা আমার সাথে ছিল, আমরা রুটি পেঁয়াজ খেয়েছিলাম। না বাবা, এটা সত্যি, এটাই সত্যি। সব আমারই ভুল। যদি আমি তোমাদের প্রথমে খুঁজে পেতাম। এটা যদি সত্যি হয় তাহলে কাল রাতে... আমি থাকতে তুমি নিজেকে কেন অসহায় মনে করো? যদি এই বিনা মরেও যায় তবুও নিজের বরের খেয়াল রাখবে, নিজের বরকে কখনোই অসহায় বোধ করতে দেবে না। আর কতদিন তুমি সব সামলাবে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার খেয়াল কে রাখবে? বিনা, তুমি রমেশের সাথে একবার দেখা করো। না গো, থাক না। যতদিন আমরা আমাদের ছেলের সাথে ছিলাম ততদিনও শান্তিতে থাকতে পারিনি। হ্যাঁ বিনা, তুমি একদম ঠিক বলেছ। যদি আমরা বৌমার ভেষে মেয়ে পেতাম তাহলে আজ আমরা একসাথে থাকতে পারতাম। আরে এবার ছাড়ো তো এসব কথা, যেটা হওয়ার ছিল সেটা তো হবেই। বাবা, হ্যাঁ চলো বাবা। বিনা, সবার জন্য তুমি মরে গেছো, কিন্তু আমার জন্য তুমি সব সময় বেঁচে থাকবে। বেঁচে থাকতে আমি তোমাকে কখনো সুখ দিতে পারিনি, আর এখন মৃত্যুর পর আমি তোমায় মায়ায় বেঁধে রাখতে চাই না। দেখো, আমাদের ছেলেও ফিরে এসেছে, তাই তুমি এই মায়া ত্যাগ করে নতুন শুরু করো। বাবা। হ্যাঁ বাবা। চলো।